সকলকে জয়গুরু। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম সুদেষ্ণা অধিকারী। এই ইউটিউব চ্যানেলে নর্মালি কোনো বিশেষ কোনো টপিক নেই যে ওটাই ছাড়তে হবে। যেহেতু আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি সুদেষ্ণা অধিকারী, তাই এখানে আমি আমার যেটা পছন্দ সেটাই আমি পোস্ট করি। যেমন ধরুন, বাড়িতে কোনো পুজো হলো বা অনুষ্ঠান হলো ঠাকুরের, সেটা পোস্ট করি, বা কিছু রান্না করলাম সেটার কিছু ভিডিও পোস্ট করি, বা কোথাও ঘুরতে গেলাম সেখানকার কোথায় কি ঘুরবো, খরচ কীরকম, সেই ধরনের ভিডিও আমি পোস্ট করি। আর লাইফে এসে সরাসরি কথা একবারই করেছিলাম বোধহয়, ওই যখন আমরা ঘুরতে গেছিলাম সিমলা মানালি, তো তখন লাইভ করেছিলাম, মানে সামনাসামনি কথা ওই লাইভই করেছিলাম। কিন্তু এই ফার্স্ট টাইম ওই ধরনের ভিডিও ছেড়ে আমি ক্যামেরার সামনে বসে সামনাসামনি ভিডিও করছি, এই প্রথম। আজকের যে ভিডিওটা আমি করব সেটা আমি আমার পরম পিতাকে নিয়ে করব। আমি প্রত্যেকটা মানুষকে জয়গুরু জানাচ্ছি। যেহেতু আজকের আমার আলোচনা ঠাকুরকে নিয়ে, প্রথম দীক্ষাটা নিয়েই আমি শুরু করব, যে কিভাবে আমি আমার জীবনে ঠাকুরকে কিভাবে পেলাম, ঠাকুরকে কিভাবে আমি ভালোবাসলাম, নিজের অভিজ্ঞতাটা আমি শেয়ার করব তোমাদের সাথে। আমি ভীষণই আধ্যাত্মিক মানুষ, ভীষণ আধ্যাত্মিক। মানে ঠাকুরকে আমি ছোটো থেকেই আধ্যাত্মিক একদম, কিন্তু ঠাকুরকে পেয়ে আমি আমার জীবনটা যেন আমার ধন্য হয়ে গেছে। আমি কিছুটা বলার চেষ্টা করব। আমি আমার মা, বাবা, বোন আর বড় পিসামশাই গেছিলাম দেওঘর খুব ছোটোবেলায়। তখন আমার বয়স 15 বছর আর বোনের বয়স 12 বছর। ঠাকুর বাড়িতে গেলাম, দিয়ে মা বর্তমান আচার্য দেবদাদার কাছে নিবেদন করলেন যে আমার 2 মেয়েকে আমি দীক্ষা দিতে চাই। তখন আচার্য দেবদাদা বললেন, আচ্ছা, পাশের ঘরে সিপাইদা বসে আছেন, আপনার 2 মেয়েকে নিয়ে যান, সিপাইদা দীক্ষা দিয়ে দেবেন। বর্তমান আচার্য দেবদাদার কাছে নিবেদন নিয়ে মা, বাবা, আমরা সবাই মিলে সিপাইদাদার কাছে গেলাম, এবং তারপরই আমার বোনের সিপাইদাদার কাছে দীক্ষা হয়ে গেল। দীক্ষা তো নিয়ে নিলাম, কিন্তু দীক্ষা কি, ঠাকুর কি, ঠাকুর কে, কেনই বা দীক্ষা নেব, ঠাকুরকে ভালোবাসবো কেন, মাকে কোনোদিন না এই ধরনের প্রশ্ন করিনি। আর সত্যি কথা বলতে এই ধরনের প্রশ্ন মনেও কোনোদিন আসেনি। মা দীক্ষা দিয়ে দিচ্ছে, একবারের জন্য আমাদের মনে হয়নি যে মা কেন দীক্ষা দিচ্ছ, যে কেন মা আমার এত কম বয়সে দীক্ষা দিচ্ছে, এরকম কোনো কিন্তু প্রশ্ন হয়নি। এখন এই মুহূর্তে বসে ভাবি, তখন প্রশ্ন আসলো না। মানে এখনকার দিনের বাচ্চা বলুন বা যে কেউ, একবার হলো কোনো কিছুতে প্রশ্ন আসে যে কেন, তাই না, কি কারণে, কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু আসে। কিন্তু সচরাচর আমার আর আমার বোনের কিন্তু এই প্রশ্নটা আসেনি। মা বলল দীক্ষা দেব, আমরাও রাজি হয়ে গেলাম, দীক্ষাও নিয়ে নিলাম। দীক্ষা তো নিলে হবে না, কর্ম তো করতে হবে, কর্মই আসল। মনে ভক্তি শ্রদ্ধা রেখে পরম পিতাকে নিয়ে, পরম পিতার অনেকগুলো বই আছে, যার মধ্যে একটা ছোট্ট বই সত্যানুসরণ, একদম খাঁটি চলিত ভাষায় লেখা। মানে একদিনে বইটা পড়লে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ধৈর্য অনুসারে যদি পড়তে আমরা না পারি, ম্যাক্সিমাম 2 দিন লাগবে। দীক্ষা নিয়ে নিলাম। তারপর দীক্ষা নেওয়ার পর দেখছি মা, বাবা সকালবেলায় উঠে প্রার্থনা করছে, সন্ধেবেলায় প্রার্থনা করছে, কিভাবে ইষ্টভীতি করতে হয় মা আমাদের নিজের হাতে শিখিয়ে দিয়েছে, যে কিভাবে করতে হয়। তো বাবা মাকে দেখে সন্ধেবেলায় সকালবেলায় বসে প্রার্থনা করতাম। তারপর দেখতাম বাবা মা দাদু ঠাম্মাকে প্রণাম করতো রেগুলার। তারপর পাশের বাড়ি থেকে যারা থাকতো বা যারা বয়সে বড় থাকতেন, তাদেরকেও দেখতাম বাবা মা প্রণাম করছে। ওটা দেখে কিন্তু আমরা শিখে গেছি, বাবা মা প্রণাম করছে। আমরা কি করি, কোনো শুভ কাজে যখন যাই বাবা মাকে প্রণাম করি, বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছি বা দূরে কোথাও ঘুরতে যাচ্ছি,
তখন আমরা বাবা মাকে প্রণাম করি। কিন্তু রেগুলার আমরা কিন্তু আমাদের চোখের সামনে জীবন্ত গৃহদেবতাকে দেখতে পাই না। আমাদের জীবন্ত গৃহদেবতা কে বলুন তো? আমাদের মা বাবা, পিতা মাতা। আর আমি আমার জীবনে যতটুকু শিখেছি, যা শিখেছি বা এখনো শিখছি, সব কিছু কিন্তু আমার বাবা মাকে দিয়ে শেখা। আমি যদি পুরোটাই আমার বাবা মার মতো হতে পারতাম, তাহলে জীবনটা অনেক সার্থক হয়ে যেত। এই বাবা মাকে দেখছি দাদু ঠাম্মাকে প্রণাম করতে। দূরে গেলে তো আমরা নর্মালি প্রণাম করি, কিন্তু রেগুলার কিন্তু বাবা মাকে প্রণাম করি না, তাই না? এই যে দীক্ষা নিয়ে এই যে পরিবর্তন, দীক্ষা নিয়ে নিলেই কিন্তু হয় না। তার আচরণ কিভাবে, কথাবার্তা, ব্যবহার কিভাবে, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলোকে নিজের মধ্যে কিভাবে আনতে হবে সেগুলো করতে হবে। তাহলে দীক্ষাটা শুধু নিয়ে নিলাম তাহলে কিন্তু হবে না, নিজের জীবনের মধ্যে সেটা ফুটিয়ে তুলতে হবে। আর এই যে এত অল্প বয়সে আমরা দীক্ষা নিয়েছি, এটারও একটা বিরাট একটা প্রশ্ন। আমরা অনেকেই, আমি এখনও শুনছি আমার নিজের লাইফে, আগেও শুনেছি যে এত কম বয়সে দীক্ষা নিয়ে কী হবে। আচ্ছা আপনারা বলুন তো, পৃথিবীতে কোনো কিছুর গ্যারেন্টি আছে? কোনো কিছুর গ্যারেন্টি নেই পৃথিবীতে। কিন্তু একটা জিনিসের গ্যারেন্টি কিন্তু আছে, মৃত্যু। জন্ম যখন হয়েছে, মৃত্যু আপনার হবে। আমার কখন মৃত্যু জানি না, কিন্তু মৃত্যু হবে, এইটার গ্যারেন্টি কিন্তু পৃথিবীতে আছে। আর কোনো কিচ্ছুর গ্যারেন্টি নেই। তাহলে আপনারা যারা বলেন যে ঠাকুরের দীক্ষা 60 বছর বয়সে নিবি, বয়স হলে নিবি, এখন কেউ দীক্ষা নেয়? এখন কিসের নাম ধ্যান করা? 80 বছর বয়সে নিবি। কিন্তু কি করে আপনি জানলেন আমি 80 বছর অবধি বাঁচবো? আমি 60 বছর ক্রস করব? তার আগেও তো আমি মারা যেতে পারি, তাই না? তাই কোনো কিছুর পৃথিবীতে গ্যারেন্টি নেই। আর আমরা যদি কম বয়সে দীক্ষা নিই, তাতে আপনাদের অসুবিধাটা কোথায়? আমি বলবো দীক্ষা নিন বা না নিন, গুরু আপনার যে কেউ হতে পারে, কোনো ঠাকুর, দেব দেবী, দেবতা, কিংবা আপনার পিতা মাতা, বন্ধু বান্ধব, গাছপালা, একটা ছোট পাথরও আপনার গুরু হতে পারে। কিন্তু মনে সেই ভক্তি, মনে সেই ভালোবাসা থাকতে হবে। এখনকার দিনে একটা জিনিসের বড্ড অভাব, কি বলুন তো? ভালোবাসা। সত্যি বলছি, ভালোবাসা ভীষণ অভাব। এই সত্যিকারের খাঁটি ভালোবাসা এখন নেই মানুষের মধ্যে, শুধু কর্তব্যবোধটা রয়ে গেছে। কর্তব্যবোধ, ভালোবাসা যদি থাকে কর্তব্য এমনিই আসবে। শুধু কর্তব্য থাকলো কিন্তু ভালোবাসা নেই মনে প্রাণে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই ভালোবাসার বড্ড অভাব পৃথিবীতে। সকলকে ভালোবাসুন, ভালো রাখুন, সৎ পথে চলুন, সৎ চিন্তা ভাবনা করুন, বাজে কমেন্ট করবেন না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মানে ইন্টারনেটের যুগ, মানে কারোর ফোনে কোনো কিছু অ্যাপ থাক বা না থাক, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই 3টে অ্যাপ কিন্তু থাকবে। আমাদের যেগুলো পছন্দ সেগুলোকে কিন্তু আমরা ফলো বা সাবস্ক্রাইব করে রাখি ফোনে, যাতে ফোন খুললেই নোটিফিকেশান দিতে পারে, হোম পেজে চলে আসতে পারে তাড়াতাড়ি। যেমন আমার ধরুন রান্না শিখতে ভীষণ ভালো লাগে, রান্নার ভিডিও ফলো বা সাবস্ক্রাইব করে রাখলাম। কিংবা ক্যারেটে শিখতে, গান, নাচ, কারোর জুয়েলারি, কারোর শাড়ি, গয়না গাটি, কারোর ঘুরতে যেতে পছন্দ হয়, ঘুরতে যাওয়ার ডিটেলস জানার জন্য এই সমস্ত চ্যানেলগুলো আমরা সাবস্ক্রাইব বা ফলো করি। কেন করি? আমরা ভালোবাসি তাই, এক্সট্রা করে ভালোবাসি তাই আমরা এগুলোকে সাবস্ক্রাইব বা ফলো করি। কিছু জানার থাকে, কিছু শেখার চেষ্টা করি, যার জন্য আমরা এই পেজগুলোকে ফলো করি। আমি বলবো এগুলো তো করবেনই, তার সাথে কোনো ঠাকুরের চ্যানেল হতে পারে, কামারপুকুর সৎসঙ্গ বিহার, সারদা বাণী, রামকৃষ্ণদেব বাণী বলে, সারদা মা রামকৃষ্ণদেব বলে, আরও অনেক কিছু বাণী আছে, অনেক কিছু পেজ আছে পজিটিভ, সেই পেজগুলোকেও ফলো করবেন। এগুলোও করবেন, কেন করবেন না? করবেন। আমরা এই যে ঠাকুরের ফেসবুক খুললে একটা জিনিস এখন দেখছি যে
সমালোচনা ঠাকুরকে নিয়ে। আমার বন্ধু প্রত্যেকটা মানুষ, বিশ্বাস করুন প্রত্যেকটা মানুষ, এটা কিন্তু ভাবতে হবে কারো পৃথিবীতে খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে সবই কিন্তু ভগবানের দান। আমরা যে পটি করলে যে পটির গন্ধ ছাড়ে, পটিকে যেতে একটা পটি করলে একটা যেমন আমাদের একটা নাক ছিটকানোর ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার আসে না? পটি গন্ধ বাজে, কেন বাজে? এটাও তো ভগবানের দান। খাবারটা যেটা আমরা খাচ্ছি সেটাই পচন হয়ে পটি হয়ে বেরোচ্ছে, তাহলে আমরা খাবারটা তো খাচ্ছি ভালোভাবে, খেয়ে যখন বেরিয়ে যাচ্ছে একটা, যেহেতু এটা দুর্গন্ধ, ওটা ঘেন্না করছে, কিন্তু কেন ঘেন্না করব? ওটাও তো ভগবানের দান। ভালোটাকে ভালো দেখবো, খারাপটাকে খারাপ চোখে দেখবো না, দুটোকেই সমানভাবে দেখতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আছে, কিন্তু যারা খারাপ তাদের মাইন্ড কিন্তু প্রতিনিয়ত সক্রিয়। যেমন রাবণের যুদ্ধের কথা আমরা সারা পৃথিবী জানি, রামায়ণের কথা। তাহলে ওখানে রাবণ উনি কিন্তু খারাপ মানুষ, সমানেই রামকে মারার জন্য চেষ্টা করে যাচ্ছেন, ওনার মাথা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু ওই মানুষটাই মানে রাবণ যখন ধ্যান করছেন তার এক ডাকে কেন স্বয়ং ঠাকুর আবির্ভাব হচ্ছে? উনি কিন্তু ছিলেন শিবের ভক্ত, তাহলে তার ভক্তি মনে ভালোবাসা শ্রেষ্ঠ। খারাপ মানুষ হলেও সে যখন ধ্যান করছে, মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকছে, স্বয়ং ঠাকুরও কিন্তু আসতে হাজির, একদম স্বয়ং ঠাকুরও কিন্তু উপস্থিত হয়েছেন রাবণের কাছে। তাহলে একটা খারাপ মানুষ যখন রামকে মারার চেষ্টা করছে, যুদ্ধ হচ্ছে, ও মানে রাম মেরে হাত কেটে দিচ্ছে, কুম্ভকর্ণকেও হাত কেটে দিচ্ছে, ও তবু রামকে মারবে বলি হাত কাটা অবস্থাতেই এগিয়ে যাচ্ছে রামকে তাও শেষ করবে, একটা খারাপ মানুষ হয়ে। তাহলে আমরা ঠাকুরের দীক্ষিত হয়ে, আমরা ঠাকুরের যে ভালোবাসায় মোরা হয়েছি একত্রে মানুষরা, দীক্ষিতরা, তাহলে আমরা কেন এগিয়ে যেতে পারবো না ঠাকুরের দিকে? আমাদের পায়ের সমস্যা হতে পারে, হাতের সমস্যা হতে পারে, হোক, মাথা তো ঠিক আছে, এই মাথা দিয়ে ঠাকুরের প্রতি আমরা এগিয়ে যাব, ঠাকুরকে ভালোবাসবো। ঠাকুরকে ভালোবাসা ছাড়া আমাদের মুক্তি নেই। আমি মুক্তি লাভ করতে পারলে তবেই তো আমরা প্রত্যেকটা মানুষকে মুক্তির পথ দেখিয়ে দিতে পারবো। আসলে আমাদের মধ্যে সেই ভালোবাসা, সেই প্রেম নেই ঠাকুরের প্রতি। সে যে কোনো ঠাকুর হতে পারে, আমি প্রত্যেকটা ঠাকুরকেই মানি, প্রত্যেকটা ঠাকুর একই, প্রত্যেকটা দেবদেবী একই, আমরা নানানভাবে বলি, এটা হয়ে আসছে। এই প্রত্যেকটা মানুষকে ঠাকুরের প্রতি প্রেম জাগরণ করতে হবে। আমরা যখন কারোর প্রেমে পড়ি তখন কি করি? স্নান করছি তার কথা ভাবছি, তাই না? বাথরুমে পটি করতে করতে তার কথা ভাবছি, কিছু একটা কাজ করছি তার কথা ভাবছি, আনমনে করতে করতে হাতটাই কেটে ফেললাম। এই ভালোবাসাটা আমাদের ঠাকুরের প্রতি কিন্তু এখনো হয়ে ওঠেনি। তাই ঠাকুরের প্রতি প্রেমটা আমাদের আনতে হবে। হার্টবিট যেমন কন্টিনিউ চলে, সেরকম আমাদের বীজ নামটাও কন্টিনিউ মনে মনে করে যেতে হবে কর্মের মধ্যে দিয়ে। আমরা একটা নিয়মে বাঁধা হয়ে গেছি, কি বলুন তো নিয়ম না? যখন আমরা সকালে উঠে ইষ্টভৃতি করলাম, ঠাকুরের নাম করলাম, আবার স্নান টান করে ঠাকুরের নাম ধ্যান করে বেরিয়ে গেলাম কর্মে, তারপর সন্ধে হয়ে গেলে আমরা ঠাকুরের প্রার্থনায় বসি, ব্যাস এইটুকুই। আর এক্সট্রা করে কিন্তু করি না। সময় আছে কিন্তু করছি না, মনে মনে বীজ নাম করছি, সবই করছি, ঠাকুরের বই পড়ছি, কিন্তু এক্সট্রা করে ঠাকুরের প্রতি ভাবা, এক্সট্রা করে ঠাকুরকে সময় দেওয়া, এগুলো কিন্তু আমরা করি না। আমরা যেগুলোকে ভালোবাসি সেগুলোকে করি। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, পুজো চলে আসছে, অক্টোবরে পুজো, সেপ্টেম্বরে এই বছর পড়েছিল, মানে 2025-এ, 2026-এ ক্যালেন্ডার দেখিনি, তাও মনে হচ্ছে অক্টোবরে পড়েছে, আমি দেখছিলাম একবার। পুজোর শপিংও করে ফেললাম। তারপর যখন আমরা ঠাকুর দেখতে বেরোলাম, নতুন জামা প্যান্ট সমস্ত কিছু নতুন নতুন পরে, আবার যখন একটা নতুন কিছু চোখে পড়ে না, ভালো লেগে, জুয়েলারি দেখলাম, একটা কিনে নিলাম,
কিন্তু ঘরে আমাদের জুয়েলারি রাখার জায়গা নেই। কিন্তু তাও কিনবো কি না, একটা ইউনিক কিছু একটা ডিজাইন পেলাম বা আমার পছন্দ হয়ে গেল, কিনে ফেললাম। এই যে কানের প্রতি আমাদের ভালোবাসা বলেই তো কিনে ফেললাম। কেনার কিন্তু কোনো দরকার ছিল না, কিন্তু আমাদের পছন্দ হলো, ফট করে কিনে নিলাম। ড্রেস কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আবার একটা জায়গায় একটা ইউনিক ডিজাইনের একটা কিছু দেখলাম, ফট করে 2000 টাকা বের করে ওটা কিনে নিলাম। কিন্তু এই যে ইষ্টভৃতি করতে গেলে ঠাকুরের ব্যবসা হয়ে যায়। আমি একটা কথা বলছি, আমরা মানে ছোটবেলা থেকে না মাইন্ডটা অন্যদিকে হয়নি, বিশ্বাস করুন। মাইন্ড অন্যদিকে যাওয়া মানে যে খারাপ হয়ে যাওয়া সেটাও না, এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যে এ ওটা করছে মানে ও ওটা খারাপ, একদমই না। আমি যখন স্কুলে পড়ি, ধরুন ক্লাস 9, 8 এরকম পড়ছি, টিফিনের সময় সবাই কী করছে, গল্প করছে, আড্ডা মারছে, টিফিন খাচ্ছে, হাসাহাসি করছে, কেউ গেম খেলছে, আমরাও করতাম। আমার এক বন্ধু, আমি নাম নিচ্ছি দিব্যা দাস, ও আমার খুব ছোটোবেলার বন্ধু। তুই যদি এই ভিডিওটা দেখিস, আশা করব তুই কমেন্টে রিপ্লাইটা দিবি। দিব্যা দাস, ওর সাথে না গল্প করতাম, সব কিছু করতাম, সবই। তার মাঝখানেও আমি ঠাকুরের কথা বলতাম, যাজন করতাম, ঠাকুরকে সময় দিতাম। ওইটুকু টাইমের টিফিন সময়ের মধ্যে দিব্যাকে বলতাম ঠাকুরের কিছু কথা। কিরে, এই দীক্ষা নিয়ে নে না, আমি নিয়েছি, এরকম করে জোর করতাম না, ঠাকুরের কথা ওকে বলতাম। ও হঠাৎ করে বলে ও আর ওর মা মানে আন্টি দুজনে দীক্ষা নেবে, বাড়িতে সৎসঙ্গ হয় সেই দিন। দিব্যা আর দিব্যার মা মানে আন্টি দুজন মিলে কিন্তু সৎসঙ্গ নিয়ে নেয়। তাহলে ভাবুন, আমি আরও একজনের নাম বলছি, মহুয়া ঘোষ। ও আমার কলেজ ফ্রেন্ড। আগেরটা যেটা বললাম সেটা আমার স্কুলের বন্ধু, আর মহুয়া ও আমার কলেজের বন্ধু। কলেজেও সবাই কলেজের ব্যাপার তো 1 ঘন্টা পর হয়তো ক্লাস, 2 ঘন্টা পর ক্লাস, বা ক্লাসটা হলোই না, অফ গেল। আমি মনিন্দ কলেজের স্টুডেন্ট, সামনে হাতিবাগান, বাগবাজার, সারদা মায়ের ঘাট, অনেক কিছুই আছে। সবাই ঘুরতে যাচ্ছে আর করছে, সব কিছু করছে, কিন্তু মহুয়ার সাথে আমি টিফিন শেয়ার করছি, কথাবার্তা বলছি, সবই বলছি। তার মাঝখানেও কিন্তু আমি ঠাকুরের কথা তার সাথে শেয়ার করি। জানিস আমি ঠাকুরের দীক্ষিত, জানিস আমি এই বইটা পড়েছি, ভীষণ ভালো, এই সেই বলতাম, যাজন করতাম। হঠাৎ করে মহুয়া বলে আমি আর আমার মা দুজনে সব দীক্ষা নেব। আমি বললাম সত্যি তুই দীক্ষা নিবি? আমি কিন্তু কোনো জোর করিনি যে তুই দীক্ষা তোকে নিতে হবে, তোকে এই করতে হবে। ও আমার ঠাকুরের কথা, এই যে বা আচার্যদেব দাদা বলছেন না, বর্তমান আচার্যদেব দাদা বলেছেন ঠাকুরত্ব জেগে উঠুক তোমার চলনে বলনে, আচার ব্যবহারে, ভালোবাসায়, আচার তোমার মধ্যে ফুটে উঠুক, যাতে বলতে পারে হ্যাঁ তুমি সত্যিই ঠাকুরের দীক্ষিত। আর সত্যি বলতে, এই যে আজ আমি আমার 2 বন্ধুকে, আরও অনেকে বন্ধু আছে, যেমন আমার বোনের বন্ধু পূজা বলে একজন, ওরাও অনেকে দীক্ষা নিয়েছে। এই যে আমরা যাজন করি যে ঠাকুরের দীক্ষা দিতে পেরেছি, এটাই সার্থক। আর দিব্যা, মহুয়া, আরও অনেকে যারা আছে তারাও জানে যে সত্যি ওর মধ্যে একটু হলেও কিছু আলাদা আছে, না হলে আমি তো তাকে জোর করিনি। ও আমার কথা শুনে নয়, আমি ওকে ঠাকুরের গল্প বলেছি, আমি ঠাকুরকে পেয়ে আমার নিজের অভিজ্ঞতা তাকে শেয়ার করেছি, দীক্ষার কোনো জোর জবরদস্তি করে। কিন্তু ওরা নিজের থেকে হঠাৎ করে একদিন এসে বলে আমরা দীক্ষা নেব। আমি কিন্তু দীক্ষা নেওয়ার কথা একবারও তাদের বলিনি, আমি আমার অভিজ্ঞতা তাদের শেয়ার করেছিলাম, আমি আমার ঠাকুরের প্রতি ভালোবাসা শেয়ার করেছিলাম। এই যে খারাপ মানুষের থেকেও কিন্তু ভালোটা বের করে নিতে, যে রাবণ, যে তার প্রতি ভক্তি শ্রদ্ধা, সে একবার প্রার্থনা করতে ঈশ্বরও চলে এসেছেন রাবণের দরবারে ধ্যান করে। ঠিক সেরকম খারাপ মানুষের থেকেও ভালো জিনিসটা আমরা নেব, খারাপ জিনিসটা নয়। আর খারাপ যেই মানুষগুলো করছে তার থেকে খারাপটা নেবই না, ভালোগুলো খুঁজে নেব আমরা। আর কি করে তাকে ভালো করা যায় সে পথটা আমরাই দেখিয়ে দেব। এই যে সমালোচনা ঠাকুরকে সম্পর্কে শুনি যে ইষ্টভৃতি একটা বড় ব্যবসা, আমরা ঠাকুরের
কোনো মন্দিরে গেলে আমরা প্রণামী দিই। আর যদি এটা ব্যবসায় হয়ে থাকে, আপনার অসুবিধাটা কোথায়? আপনি ইষ্টবিধিটা করে দেখান তো, দেখি আপনার পরিবার, আশেপাশের লোকজনের কথা ছেড়ে দিই, আপনার পরিবারের সদস্যরা কতজন আপনাকে রেগুলার ইষ্টভৃতি দেয়? ঠাকুরকে নিয়ে মন্তব্য শেষ নেই। আসলে আমার মনে হয় যে তাদের বোধহয় কোনো গুরু নেই, কোনো শিষ্য নেই। তাদের প্রতি সেই ঠাকুর, যেই ঠাকুরের দীক্ষিত হোক বা গুরু থাক বা না থাক, ওনার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি নেই। থাকলে কোনো ঠাকুর দেবতাকে নিয়ে এরকম মানে বাজে বাজে কমেন্ট করতো না। আর বলবো, কমেন্ট করছে ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজে আগে ঠিক কোনটা কোনটা ভুল সেটা একটু যাচাই করবেন। আর সব থেকে বড় কথা, এখন ঠাকুরের কে নিয়ে সমালোচনা হচ্ছে, কারণ উনি একটা জায়গায় পৌঁছে গেছেন। এই যে পৌঁছে গেছেন, এই পৌঁছানোর জায়গাটা আমরা কি পারবো? মানুষ সবই পারে, মানুষ সব পারে, আকাশপথে জলপথে এভরিথিং, সব কিছু জায়গায় মানুষ যেতে পারে। আমি বলবো, সময় নষ্ট না করে, এই বাজে বাজে কমেন্ট না করে আপনি চেষ্টা করুন না, করুন। আমি বলছি, আপনিও এরকম একজন হয়ে যাবেন। মনে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে এরকম একটা ইষ্টভীতি ব্যবসা করে দেখান তো। আমি বলছি, সবার আগে আমি যাব আপনাকে ইষ্টভীতি দিতে। আর ইষ্টভীতির একটা কথা বলবো, যে এখানে কোনো নিয়ম নেই যে আপনাকে টাকা দিয়ে ইষ্টভীতি করতে হবে পরম পিতার কাছে। কেউ যার যতটুকু ক্ষমতা সে ততটুকু দিয়ে করে। কেউ 50 পয়সা, 25 পয়সা, 100 টাকা, 10 টাকা, 500 টাকা, আবার কেউ কেউ যেন 1000 টাকা দিয়ে ইষ্টভীতি করে। তারা এই যে 2026 সালে দাঁড়িয়ে এই প্রত্যেকটা মানুষ কি বোকা বলুন তো? শুধু শুধু তার রোজগারের, ইনকামের মূল্য সে প্রতিনিয়ত ঠাকুরকে দান করবে। আর এই ঠাকুরকে দিচ্ছে বলে আপনাদের অনেকের প্রবলেম, জানি না কেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যে ঠাকুরের একটা জায়গা, মানে আমি একজন ঋতিক দাদা ফেসবুকে ভিডিওতে বলছিলেন, সেটা আমি শুনেছি, ওনার নামটা আমার মনে পড়ছে না। যাই হোক, আমরা যে ইষ্টভীতি করছি, যার যতটুকু ক্ষমতা সে ততটুকু দিয়ে ইষ্টভীতি করতে পারে। কারোর যদি সেইটুকুও ক্ষমতা না থাকে না, গাছে ফুল তুলে ইষ্টভীতি করে ঠাকুরের চরণে দাও, এটাই বলা আছে। তাই ইষ্টভীতিটা কোনো খারাপ নয়। আমাদের যখন কোনো কিছু পছন্দ হয় না, ফট করে 2000, 1000 টাকা বের করে দিয়ে দিলাম, কোনো হিসাব রাখি না। আর প্রত্যেকটা দিন 1 টাকা 2 টাকা যদি করে ঠাকুরের কাছে দিই, এতেও অসুবিধা। মানুষের অনেক সমালোচনা আছে, আর সমালোচকেরা থাকবে, এটা থাকবেই। কারণ এই সমালোচনা, কূটনীতি আমরা তো স্বয়ং মহাভারত থেকে দেখে আসছি না, তাই এখানেও থাকবে, এটা স্বাভাবিক। তাই খারাপ যারা, তাদের ভালোটুকু নেব আর বাকিটা তাদের ইগনোর করব। খারাপটা আমরা নেব না, আর আমরাও খারাপটা রিটার্ন করব না। আমি খুব একটা এই সমালোচনা যারা করে তাদের সাথে খুব একটা মানে তর্ক বিতর্কে যায় না, কারণ আমার মনে হয় তাদের সাথে তর্ক বিতর্ক করে আমার সময় নষ্ট, আমারই সময় নষ্ট। তাই আমার মনে হয় না যে তাদের সাথে তর্ক বিতর্ক করি বা তাদেরকে একটু বোঝায়, কারণ বোঝানোর চেষ্টা করলে তারা তো বুঝবে না। আমি এটাই বলবো, আমি পরম পিতাকে ভালোবাসি, পরম পিতাকে ভালোবাসি, পরম পিতাকে ভালোবাসি। তাই ঠাকুরের প্রতি কেউ অশ্রদ্ধা, বাজে বাজে কমেন্ট পাস করে, তাতে আমার ঠাকুরের প্রতি 0.5% ভালোবাসাও কমবে না, বরং আরও দিন দিন বাড়বে। আর এটা মাইন্ডে সেট করে নিয়েছি যে কীভাবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা যায় নিঃস্বার্থভাবে, কর্তব্যে নয়, ভালোবাসাই কীভাবে বেঁধে রাখা যায়। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসার বড্ড অভাব, যার জন্য দুনিয়াটা আজ এরকম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় গুরু। আর আমি আবার কিছুদিন পর আমি আবার আমার আরও অনেক অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই একসাথে বলবো, জয় জয় গুরু।